মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি, মুসলমান হওয়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো হচ্ছে যে মেইনটেইন করে আমাকে হচ্ছে মুসলমান হইতে হবে। যেমন হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে পরিবারগত ভাবেই হচ্ছে যে দিনের দাওয়াতটা পেয়ে আসছি, ওইভাবেই কিন্তু আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। কিন্তু একজন ডাক্তারের ছেলে কি সে নিজেকে ডাক্তার হিসাবে কি করতে পারে? না। একজন হচ্ছে ইঞ্জিনিয়ারের ছেলে বা মেয়ে পারে নাকি? তাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হইতে গেলে তাকে কিন্তু ওই পড়াশোনা করে তারপরে হচ্ছে তাকে সার্টিফিকেট নিতে হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। তো আমরা কিন্তু হচ্ছে যে আবার আল্লাহ কি বলছে যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। তার মানে আমাকেই হচ্ছে যে কি করতে হবে যে আমি আসলে কোন কাতারে আছি। এবং মুসলমান বলতে হচ্ছে যে আমরা কাকে বুঝাই? হ্যাঁ, মুসলমান হচ্ছে যে আত্মসমর্পণকারী, তাই না? তো আমরা কি আসলে হচ্ছে যে আল্লাহর কাছে পুরোপুরি ভাবে আত্মসমর্পণ করতে পারছি? না। যেমন হচ্ছে যে আমরা আল্লাহর রাসূল দেখেন হচ্ছে যে ওহী পাওয়ার পরে তার প্রথম মেসেজ কি ছিল? মক্কাবাসীর উদ্দেশ্যে প্রথম মেসেজটা কি? সে কিন্তু হচ্ছে যে পাহাড়ে উঠে, পাহাড়ের টিলায় উঠে যখন বলছে যে আমার পাহাড়ের পিছনে একদল সৈন্যবাহিনী প্রস্তুত হয়ে আছে তোমাদেরকে অ্যাটাক করার জন্য, এটা কি তোমরা বিশ্বাস করো? তো সবাই কিন্তু এক স্বরে বলছে যে হ্যাঁ, আপনারা যেটা বলতেছেন এটা হচ্ছে যে আমরা কি বিশ্বাস করি। তো আমাকে যেরকম এখানে যেরকম বিশ্বাস করতেছে ঠিক একই ভাবে আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাক্ষ্য দিল, এটা কি সবাই বলছে তখন? না, তখন কেন বললো না? কিন্তু অথচ হচ্ছে যে আমরা কিন্তু ঠিকই এখন হচ্ছে যে মানে সাক্ষ্য দিচ্ছি আবার কি যেটা হচ্ছে যে আল্লাহ নিষেধ করছে সেটা করতেছি, যেটা করতে বলছে সেটা করতেছি না। তার মানে দেখেন হচ্ছে যে আমাদের ঈমান যে জিনিসটা, কালেমা তাইয়্যিবা যে জিনিসটা, এখানে কিন্তু মূল জায়গাটা যে আমি বলতেছি যে আমার একমাত্র হুকুমদাতা কে? আল্লাহ। ঠিক আছে? আপনার হচ্ছে যে রাষ্ট্রের কথা বাদ দেন, আমি ব্যক্তিগতভাবে কি এটা কি হচ্ছে যে আল্লাহ যে বিধানগুলো বলছে আমি কি 5 ওয়াক্ত নামাজ কি মসজিদে যেয়ে পড়তে পারতেছি? আমার হাত কি হচ্ছে যে আল্লাহর নির্দেশ মতো চলতেছে? আমার চোখ কি আল্লাহর নির্দেশ মতো চলতেছে? আমার পা কি আল্লাহর নির্দেশ মতো চলতেছে? তো এই যে চলতেছে না, এটার হিসাব কিন্তু হচ্ছে কাল কিয়ামতে আল্লাহর কাছে দিতে হবে। রমজান মাসে যেরকম আল্লাহ সওয়াবের দরজা খুলে রাখছে, যেমন এখানে হচ্ছে যে আপনার একটা নফল ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সমতুল্য, একটা ফরজ ইবাদত 70টা ফরজের সমতুল্য হয়ে যায়। ঠিক একইভাবে আপনার ইবাদতটা সওয়াবটা কখন পাবেন? আপনার আমার যখন হচ্ছে যে ঈমানটা ঠিক থাকবে, আকীদাটা ঠিক থাকবে, তখন কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টই নাই, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না কিন্তু। তো তাই যেহেতু হচ্ছে সময় খুব কাছে, ইফতারির সময়, আর বেশি কিছু বলবো না। তো আসেন আমরা সবাই মিলে শুধু একটা জায়গায় যে হচ্ছে যে না, আমরা যেটা সাক্ষ্য দিচ্ছি সেটাতে আমি ঠিক আছি কিনা, এটা একবার হইলেও হচ্ছে যে আমি ভেবে দেখি, চিন্তা করে দেখি। আজকে দেখেন, আজকে হচ্ছে যে বদরের দিবস, হ্যাঁ 17ই রমজান। তো আমরা হচ্ছে যে রমজান মানে কি, আমি 1 মাস আগে থেকে 15 দিন আগে থেকে প্রিপারেশন নিচ্ছি যে ইফতারিতে কি করব, সেহরিতে কি করব। আল্লাহ রাসূলের যুগে কি তখন কি এটা সম্ভব ছিল কিনা? হ্যাঁ, দেখেন তারা হচ্ছে যে কিন্তু যুদ্ধের জন্য প্রিপারেশন নিচ্ছে। আজকে যদি হচ্ছে যে বলা হয় যে না অমুক জায়গায় একটা প্রোগ্রাম আছে, আসতে হবে, তখন হচ্ছে যে আমরা বলি যে না এই সারাদিন রোজা রাখছি, এখন আবার কিসের কি। অথচ এই রমজান মাসেই কিন্তু তারা যুদ্ধ করছে, তারা শাহাদাত বরণ করছে। আপনি যদি কম্পেয়ার করেন, দেখেন হচ্ছে যে আল্লাহর বরকত যে জিনিসটা, সেটা আপনি কোত্থেকে পাবেন? আমাদের হচ্ছে যে মুসলমানদের ক্ষেত্রে হচ্ছে 313 জন সৈন্য ছিল, আর ওইদিকে হচ্ছে 1000-এর উপরে। আমাদের হচ্ছে যে তলবাড়ি ছিল মাত্র হচ্ছে যে 8টা, আর ওইখানে হচ্ছে 600, উট ছিল 70টা, আর ওইখানে 700। ঠিক আছে? এইভাবে যদি কম্পেয়ার করেন, ওরা হচ্ছে যে এখানে 8টা ছিল, ওইখানে হচ্ছে যে কি 600। এই সিচুয়েশনে আমরা কি পারবো যে হচ্ছে যে এরকম একটা যুদ্ধে অংশগ্রহণ করতে? চিন্তা করতে পারবো? কেন পারতেছি না? কারণ হচ্ছে যে আমার ঈমানটা ওই লেভেলে যাচ্ছে না। আমরা সবকিছুই করতেছি, কিন্তু কেন যেন হচ্ছে যে ঈমানের যেই জায়গাটাতে যাওয়া দরকার সেই জায়গাটাতে আমরা পৌঁছাতে পারতেছি। তো আল্লাহর কাছে কামনা থাকবে আমাদের সকলেরই কালেমা তাইয়্যিবার যে সহিহ বুঝ, সেটা আমি সহ সবাইকে আল্লাহ যাতে সহিহ বুঝটা প্রদান করে।